যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? বিরাট জটিল প্রশ্ন। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, সূরা নাসের পরে সূরাটার নাম কি? পরে কোনো সূরা আছে আর নাই? তো শেষ রাকাতে প্রথম রাকাতেই যদি কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে এর পরে আর সূরা নাই, দ্বিতীয় নামাজে কোন দিক যাবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আপনি আগে ফালাক পড়লে পরে নাস পড়বেন। এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিচ্ছু নাই, কি করবেন? এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবারও সূরা নাস পড়বেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে, তাও নামাজ হয়ে যাবে, নামাজটা ত্রুটিপূর্ণ হবে, নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল, মাকরুহ হয়ে গেল। অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাস পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা নাস পড়বেন। যদি সূরা নাস না পড়ে এদিককার কোনো সূরা পড়েন, সূরা ফালাক বা অন্য কোনটা, তাতেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য, সুন্নাহ, সেটা লক্ষ্য করে করতে হবে। ইচ্ছার বাইরে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটা লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকা, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন, তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন, এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ, মুরুর, সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজির বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ এক দুই রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজিরা এক দুই রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন, আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে।